নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। ছেলে স্কুলে যাবে, তাই আমি তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিয়েছি। বাসি কাজকর্ম সব হয়ে গেছে, ভাতটা হোক ততক্ষণ আমি মাছটা একটু জলে দিয়ে আসি, কারণ কালকে ফ্রিজে ছিল মাছটা বরফ হয়ে আছে আর ভাতটা আমার উদলে গেছে। তো উদলে গেছে তাই ঢাকাটা খুলে দিতে এলাম। আর ওইদিকে মাছটাও আমার জল থেকে তুলে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে মাছটা ভাজছি। ভেজে ঝাল করব আর আলু কচু বেগুন দিয়ে, ডাঁটি কচু বেগুন দিয়ে তরকারি করব। আর আমার কুটনোটা কোটা হয়ে গেছে, তাই দুদিকে দুটো তরকারি বসিয়ে দেবো, একদিকে তরকারিটা আর একদিকে মাছের ঝাল। তরকারি আমি বসিয়েও দিয়েছি আর এদিকে মাছের ঝালটা আমি বসিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমার মাছের ঝালও হয়ে গেছে আর খাওয়া দাওয়াও আরম্ভ হয়ে গেছে। খেয়ে দিয়ে নিচ্ছে, খাওয়া হয়ে গেলে আমি আবার ঠাকুরের বাসন কটা মাজবো। আর মাছের তেলটা ছিল সেটা পরে ভেজে নিলাম। মাছের তেলটা সবাই ভালোবাসে খেতে। তো খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে, দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো মাজতে এসেছি আর একটু তেঁতুল নিয়ে মাজছি। তেঁতুল দিয়ে মাজলে না ঠাকুরের বাসনগুলো ভীষণ ছাড়ে মানে খুব ভালো পরিষ্কার হয়, আর পরিষ্কার হলে দেখতেও ভালো লাগে। যাই হোক, আমার বাসন মাজা হয়ে গেছে আর দুপুর এখন বাজে প্রায় 2টো। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো আমি এই দরজাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু শুয়ে পড়বো। শুয়ে আবার বিকেলবেলা উঠে কিছু কাজ আছে, একটু শুয়ে পড়ি গা। আর এই যে চলেও এসছি আমি বিকেলবেলা এসে এখানে দাঁড়িয়েছিলাম। আর এই পাশেই লম্বু আছে, তো লম্বুকে আনতে যাচ্ছি। লম্বুকে নিয়ে আসি আর তারপরে ছাগল ঘরে তুলে দেবো। এই যে লম্বুকে নিয়েছি, নিয়ে এবার যাব ছাগলের ঘরের দিকে। ছাগলের ঘরে ওদের তুলে দেবো, তুলে দিয়ে চলে আসব। আর চাবিটা ওই রবি ঘোষ বা ও দুজনের মধ্যে কেউ দিয়ে দেবে। চাবি আমি দেবো না, চাবি ওরাই দেবে একটু পরে সন্ধেবেলায়। আমি ছাগলটা তুলে দিয়ে চলে যাব সন্ধে দিতে। ওই যে লম্বুকে তুলে দিয়ে এলাম একবারে, ওর গলায় এখন দড়ি দিতে হচ্ছে, নাহলে থাকছে না, বদমাইশি করছে। আর এই যে আমার হয়ে গেছে এখানে ছাগল তোলা। এবার বাড়ির দিকে যাব, বাড়ির দিকে গিয়ে সন্ধে টন্ধে দেবো। আর এই যেমন সন্ধে দিয়ে বসেছি চুপটি করে, আর বসে আছি বললে একটু মালপোয়া করো, অনেক দিন খাওয়া হয়নি। আর ঠিক আছে তাহলে করে দিচ্ছি, সবই তো বাড়িতে আছে। দিয়ে এই মৌরি ছিল, মৌরিটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে রেখে দিলাম। আর দু কাপ নয়, 1.5 কাপ সুজি, 1.5 কাপ ময়দা আর 1.5 কাপ চিনি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তাতে আবার ওই মৌরিটা দিয়ে দিলাম। মৌরিটা দিয়ে একটু জল দিয়ে রেস্টে রেখে দিলাম। এই যে 3টে জিনিস দিয়ে আগে একটুখানি মিশিয়ে নিলাম, দিয়ে আবার মৌরিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে জল দিলাম, জল দিয়ে ভালো করে মেখে নিলাম। একটু লিকুইড দুধ ব্যবহার করলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, তাই গুঁড়ো দুধই দিয়েছিলাম। তো আগে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু রেস্টে রাখি, তারপরে গুঁড়ো দুধ দিয়ে আবার একটু মেখে নিয়ে রেস্টে রাখবো। তাও আমি এটা প্রায় 25 থেকে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। এই যে দুধটা আবার দিয়ে দিলাম, দুধ দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। এটা গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিয়ে আবার একটু রেস্টে রেখে দিয়েছিলাম, তাহলে বেশ সুন্দর সুজিটা ফুলে যাবে, সুজিটা নরম হয়ে ফুলবে। আর এদিকে তেলে দিলেও ফুলবে একদম। আর একটু রেস্টে রাখতে পারলে ভালো হতো। যাই হোক, আমি যে কটা মালপোয়া করেছি বেশিরভাগ সবই ফুলেছে। প্রথমে একটা শুধু ফোলেনি, তারপরে সব কটা মালপোয়াই ফুলেছে, সুন্দর ফুলেছে। আর ফুললে না, মালপোয়াগুলো ফুললে জিনিসটা করতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। যাই হোক, প্রত্যেকটা ফুলেছে। আর আমাকে ওদিক থেকে বাইরে থেকে ডাকছে, কয় গো হলো? আজ হ্যাঁ হয়েছে, যাচ্ছি। তো আমার সব হয়েই গেছে, এগুলো মালপোয়াগুলো সব রেডি হয়ে গেছে, এবার ওকে খেতে দিই গা। আর আমিও 2টো খাবো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।